আসসালামু আলাইকুম। নূর টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনলাইন জমি জরিপ শিক্ষার ধারাবাহিক পর্বের প্রথম ক্লাস আজকে শুরু। আমাদের এই ক্লাসগুলো নূর টেক ইউটিউব চ্যানেলে পাবেন। এছাড়া নূর ডিজিটাল ভূমি সেবা ফেসবুক পেজেও পাবেন। আমি এই ধারাবাহিক পর্বের ক্লাসগুলোতে দেখাবো আপনাদেরকে জমি পরিমাপের অ্যানালগ পদ্ধতি এবং ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপের সকল খুঁটিনাটি বিষয়। আমার এই ক্লাসগুলো কারা দেখবেন? যারা জমি সংক্রান্ত বিষয়ে সকল খুঁটিনাটি বিষয় জানতে চান আর অন্ধের মতো অন্য কারোর উপর বিশ্বাস করতে না চান, নিজের জমি নিজেই ভালো করে বুঝে নিতে চান এবং যারা জমির মাপজোক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং নিজে মাপজোক করতে চান। আশা করি আমার এই ধারাবাহিক পর্বগুলো দেখলে আপনারা জমি সংক্রান্ত বিষয়ে আর কোনো দ্বিধা বা ভয় থাকবে না। নিজের জায়গা, নিজের জমি নিজেই বুঝে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো জমি সংক্রান্ত হিসাব নিকাশের বিভিন্ন সূত্রাবলী, যেগুলা আমাদের জমি হিসাব করার ক্ষেত্রে সবসময় কাজে লাগবে। আমি নূর মোহাম্মদ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ব্রহ্মপুত্র পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2018 সালে। গোল্ডেন সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট থেকে 2017 সালে সার্ভেয়ার ভূমি সনদ অর্জন করেছি, যার সনদ নাম্বার 5438। এছাড়া আমি অটোক্যাড অ্যান্ড এস্টিমেটিং কোর্স 2017 সালে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট অফিস থেকে অর্জন করেছি এবং দীর্ঘ 8 বছর যাবৎ জমি পরিমাপ বিষয়ে সেবা দিয়ে আসছি। আমার ঠিকানা গোপালপুর বাজার, তারাকান্দা, ময়মনসিংহ। মোবাইল 016-2474-3454। বাঙালি নাম্বারটা বন্ধ আছে। এই কোর্সে আমরা প্রথমে অ্যানালগ পদ্ধতিতে জমি পরিমাপ করা শিখব, কারণ অ্যানালগ পদ্ধতিতে জমি পরিমাপ করা না শিখলে আমরা ডিজিটালে জমি পরিমাপ করা বুঝতে পারবো না। তারপর শিখব কম্পিউটারের সাহায্যে নকশায় নিখুঁত কালি তৈরি, কম্পিউটারের সাহায্যে জমির পরিমাণ নির্ণয়, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল হিসাবে জমি বন্টন, হিস্সা অনুযায়ী জমি বন্টন, জমির সঠিক সীমানা নির্ধারণ, জমির অংশ কর্তন বা বন্টন, মুসলিম ফারায়েজ ও হিন্দু অধিকার আইনে জমির বন্টন। আমি আবার বলতেছি, কম্পিউটারের সাহায্যে নকশায় নিখুঁত কালি তৈরি করা শিখব, কম্পিউটারের সাহায্যে জমির পরিমাণ নির্ণয় করা শিখব, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল হিসেবে জমির বন্টন শিখব, হিস্সা অনুযায়ী জমির বন্টন শিখব, জমির সঠিক সীমানা নির্ধারণ শিখব, নকশায় জমির পরিমাপ নির্ণয়, দলিল বুঝে নেওয়া, খতিয়ান বা পর্চা বুঝে নেওয়া। আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে আমার ধারাবাহিক পর্বগুলো দেখেন, তাহলে জমি সংক্রান্ত বিষয়ে আর কোনো দ্বিধা বা ভয় থাকবে না। আপনার জমি আপনি নিজে বুঝে নিতে পারবেন এবং অন্যদেরকেও বুঝিয়ে দিতে পারবেন। বন্ধুরা, নূর টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধারাবাহিক পর্বের প্রথম ক্লাস পরম করুণাময় দয়ার সাগর আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে প্রথমেই আপনাদেরকে দেখাবো জমি সংক্রান্ত বিভিন্ন সূত্র। 1000 বর্গ লিঙ্ক সমান 1%। আবার 1% সমান 435.6 বর্গ ফুট। ঠিক আছে? আবার 1% সমান 193.6 বর্গ হাত। আমরা যখন হাতে হিসাব করব তখন 193.6 বর্গ হাতে হবে 1%। আবার 100% সমান 1 একর। আমাদের হিসাবটা এটা খুবই কাজে লাগবে। 100% সমান 1 একর। 100 অযুতাংশ সমান 1%। আমরা যখন শতাংশকে ভাঙবো তখন 100 অযুতাংশ সমান আমরা পাবো 1%। আমরা অনেকেই জানতে চাই 1 একর সমান আসলে কত শতাংশ। এখানে আমরা পাইলাম 1 একর সমান 100 শতাংশ।
আবার 1% সমান 100 অযুতাংশ। 1 একক থেকে অন্য এককে পরিবর্তন। লিঙ্কে যদি আমরা 0.066 দ্বারা গুণ করি তখন আমরা ফুট পেয়ে যাব। আবার ফুট থেকে যদি আমরা লিঙ্কে কনভার্ট করতে চাই তবে ফুটকে আমরা 0.66 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিঙ্ক থেকে ফুট এবং ফুট থেকে লিঙ্ক কনভার্ট করতে পারবো। অর্থাৎ লিঙ্ক থেকে ফুটে এবং ফুট থেকে লিঙ্কে কিভাবে পরিবর্তন করব সেটা বুঝতে পারলাম। এবার লিঙ্ক থেকে হাতে পরিবর্তন দেখব। লিঙ্ক থেকে যখন আমরা হাতে পরিবর্তন করতে চাইব তখন আমরা লিঙ্কের সাথে 0.44 গুণ দিলেই সেটা হাতে চলে যাবে। আবার যখন আমরা হাত থেকে লিঙ্কে কনভার্ট করব তখন 0.44 দিয়ে ভাগ করলেই লিঙ্কে চলে যাবে। এবার আমরা ফুট থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে ফুট কনভার্ট করা দেখব। ফুটকে আমরা যদি 12 দিয়ে গুণ দেই তাহলে সেটা ইঞ্চি হয়ে যাবে, অর্থাৎ 1 ফুট সমান 12 ইঞ্চি। আবার ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে সেটা ফুটে চলে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখব যেগুলা আমাদের জমি পরিমাপ করতে সবসময় কাজে লাগবে। বন্ধুরা আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখে নেন। এগুলা মুখস্থ রাখলে আপনাদের যে কোনো জায়গায় জমির হিসাব বুঝে নিতে পারবেন। 12 ইঞ্চি সমান 1 ফুট, আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। 18 ইঞ্চি সমান 1.5 ফুট বা 1 হাত। 18 ইঞ্চি সমান 1.5 ফুট বা 1 হাত। 36 ইঞ্চি সমান 3 ফুট বা 1 গজ। 36 ইঞ্চি সমান 3 ফুট বা 1 গজ। আমাদের জমি হিসাব করতে গিয়ে যে পেজগুলা লেগে যায় তা হলো ইঞ্চিকে আমরা দশমিক ভগ্নাংশে পরিবর্তন সংক্রান্ত ঝামেলা। আমাদেরকে জানতে হবে, প্রায় মুখস্থ করে নিতে হবে, 1 ইঞ্চি সমান 0.8 ফুট। 1 ইঞ্চি সমান 0.8 ফুট। যখন আমরা 2 ইঞ্চি সমান লিখব 0.17 ফুট, অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করে এই রেজাল্টটা পাচ্ছি। 3 ইঞ্চি সমান, 3কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি 3 ইঞ্চি সমান 0.25 ফুট। 4কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো 0.33 ফুট। এবার আমরা 5কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.42 ফুট। এবার 6 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো 0.50 ফুট। এবার 7 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো 0.58 ফুট। এবার 8কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো 0.67 ফুট। এবার 9 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তখন পাবো 0.75 ফুট। 10 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.83 ফুট। 11 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো 0.92 ফুট। এবার 12কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1 ফুট। সংক্রান্ত পরিমাপের গুরুত্বপূর্ণ সূত্রের প্রথম ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা জমির হিসাব বের করা শিখব। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।